নমস্কার, শুরু করছি টপ নিউজ এট 6। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই আপনাদের জানিয়ে দিই, কিছুক্ষণ আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সংসদে যে তথ্য পেশ করা হচ্ছে সেনাবাহিনীর তরফ থেকে তা একেবারেই সঠিক নয়। কোনো অনুমতি নেওয়া হয়নি রাজ্য সরকারের তরফে। অনুমতি ছাড়া এই ধরনের সেনা নামানো হয়েছে এবং যেখানে রাজ্যের কোনো ধরনের সম্মতির অপেক্ষায় থাকেনি সেনা, সংসদে মিথ্যে তথ্য পেশ করা হচ্ছে। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো এই বিষয়ে আরো জানতে উজ্জ্বল মুখার্জি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছে। উজ্জ্বল, ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী এখনো বক্তব্য রাখছেন, মুখ্যমন্ত্রীর কথা আমরা শোনাচ্ছি। উজ্জ্বল, আমরা কি শুনতে পারি মুখ্যমন্ত্রীর বক্তব্য? উজ্জ্বলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন, তবে এখনো পর্যন্ত তিনি যা বলেছেন, তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল থেকেই যেভাবে তিনি প্রতিক্রিয়া দিচ্ছেন আজও তার ব্যতিক্রম নয়। তিনি বলছেন সংসদে মিথ্যে তথ্য দেওয়া হচ্ছে, রাজ্য সরকার কোনো অনুমতি দেয়নি এবং যে যৌথ সমীক্ষার কথা সেনাবাহিনী বলছে বারবার, যৌথ সমীক্ষা মানে রাজ্য সরকার সম্মত না থাকলে কেন সেই সমীক্ষায় গিয়েছিল, এটা আদৌ কোনো অনুমতি নয়। সেই বক্তব্য পেশ করছেন নবান্নে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি অত্যন্ত কড়া নিন্দা করছেন। তিনি এই সেনা নামানোর সিদ্ধান্তের কেন্দ্রীয় সরকারের কার্যত তুলোধনা করছেন। মোদীকে বলেছেন তিনি দিশাহীন দাম্ভিক, এরকম দাম্ভিকতা তিনি দেখেননি। এখনো পর্যন্ত বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে রাজ্য কোনো অনুমতি দেয়নি। যতই যৌথ সমীক্ষার উল্লেখ করুক, সংসদে তথ্য পেশ করা হোক, সে তথ্য মিথ্যে, এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আগেই বলেছেন সমীক্ষা নামে টোল প্লাজা থেকে টাকা নিচ্ছে সেনা জওয়ানরা। টিভি ভিডিওতে এসব দেখা যাচ্ছে বলে গতকাল রাতেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ সেই অভিযোগ উড়িয়ে দিল সেনা। শুনবো গতকাল কি বলেছেন মুখ্যমন্ত্রী, উত্তরে আজ কি বলল সেনা। পরে কিন্তু সেন্সিটিভ জোনের মধ্যে, এটা আমাদের সেক্রেটারিয়েটের আন্ডার।
মানে আমাদের সেক্রেটারিয়েট সেন্সিটিভ জোনের মধ্যে পড়ে ভেরি মাচ। আমার হোম সেক্রেটারি ডিজি এখনো অপেক্ষা করছি, আমার চিফ সেক্রেটারি এতক্ষণ ছিল, একটা কাজে গেছে কলকাতা পুলিশ কমিশনের লোক। কেন আমরা জানি না আর্মি এখানে লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি টিভিতে, ভিডিওতে। আর ওরা দাঁড়িয়ে আছে কন্টিনিউয়াসলি। আমাদের সিপি নিজে ওদের বলেছে যে তোমাদের আমরা অবজেকশন দিয়েছি, এটা আমার সিকিউরিটি জোন, তুমি এখান থেকে সরে যাও। Firstly, the exercise is continuing as planned earlier. Second part, we have intimated Calcutta Police and also the various authorities of West Bengal government on 24th regarding conduct of this exercise. On receipt of certain observation by Kolkata Police, on 25th, we have replied to them on 26th, clarifying the points on the observation. Not even that, on 27th, a joint recce, that is on Sunday, a joint reconnaissance along with the two inspectors of Calcutta Police with my staff of Bengal area, that is the administrative commandant, and officer commanding of transport company, carried out recce at the site at Toll Plaza. এবার দেখুন, এই যে চাপানুতোর, সেখানে বিভ্রান্তির জায়গা কোনগুলো? টোল প্লাজার সমীক্ষা নিয়ে রাজ্য সেনাবাহিনী চাপানুতোর এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। রাজ্যকে কিছু না জানিয়ে সেনা মোতায়েন দাবি করছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর অভিযোগ মানতে চাইছে না সেনা কর্তৃপক্ষ। 24 তারিখ রাজ্য প্রশাসনকে চিঠি দেয় সেনাবাহিনী, যে চিঠির কপি এই মুহূর্তে 24 ঘন্টা দেখতে পাচ্ছেন। সেই 24 তারিখের চিঠিতে কি লেখা হয়েছিল সেনাবাহিনীর তরফ থেকে? বিদ্যাসাগর সেতু টোল পয়েন্টে সেনার গাড়ি সমীক্ষা চালানোর আবেদন করা হয়েছিল। কিন্তু এর পরে রাজ্য সরকার একটি রিপ্লাই দেয়, অর্থাৎ সুপ্রতিম সরকার, অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, তিনি এর উত্তরে 25শে নভেম্বর সেনাকে জানায় ট্রাফিক সমস্যা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে দ্বিতীয় হুগলি সেতু টোল প্লাজায় সমীক্ষা চালানোর অনুমতি দেওয়া সম্ভব নয়। অর্থাৎ রাজ্য সরকার অবহিত ছিল, এই রাজ্যের প্রশাসন অবহিত ছিল এবং তারা উত্তরও দেয়। পাল্টা আরও একটি উত্তর পাঠানো হয় সেনাবাহিনীর তরফ থেকে। সুপ্রতিম সরকারকে চিঠি পাঠায় সেনাবাহিনী পরের দিন 26শে নভেম্বর। সেখানে সেনাবাহিনী জানিয়ে দেয় সেনা সদরের কাছাকাছি এলাকাতে সমীক্ষা চালাতে হবে, তাই এই স্থান বদল করা সম্ভব নয়। সুপ্রতিম সরকারকে যে চিঠি দিয়েছিল একেবারে শেষ চিঠি এটাই, এখনো অবধি যতটা সামনে এসেছে। 26শে নভেম্বর 2016, সেনা সদরের কাছাকাছি কোনো এলাকাতে সমীক্ষা চালাতে হবে, তাই স্থান বদল করা সম্ভব নয়। এবার সরাসরি আপনাদের নিয়ে যাব নবান্নে, যেখানে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু কারণটা কি আমরা বুঝতে পারছি না। আজকে সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে, সেখানেও কেউ কেউ বলেছে, মানে সরকারি পক্ষে, এটা বেসরকারি পক্ষে নয়, যে পারমিশন নিয়ে করা হয়েছে অ্যাবসলিউটলি রং, মিসলিডিং, মিসইনফরমেশন অ্যান্ড ডিসইনফরমেশন এবং স্টোরি কনকর্ডেন্ট। আমরা এখনো বলি আমরা আর্মি এবং প্রশাসনে যারা কাজ করে তারাও কিন্তু জীবন দিয়ে কাজ করে, তাদের সকলকে আমরা ভালোবাসি, রেসপেক্ট করি। তারা আইন শৃঙ্খলা, দেশ সবকিছু আছে। যারা দেশ রক্ষা করে তাদের একটা পার্ট আছে, যারা বর্ডার রক্ষা করে তাদের একটা পার্ট আছে, যারা রাজ্যের আইন শৃঙ্খলা সামলায় তাদের একটা পার্ট আছে। যেমন কেন্দ্রীয় সরকারের একটা পার্ট আছে, রাজ্য সরকারের একটা পার্ট আছে। কিন্তু আমিও দীর্ঘদিন ধরে 23 বছর আমিও পার্লামেন্টের এমপি ছিলাম। আমিও 3 বছর রেলমন্ত্রী ছিলাম, আরো 1.5 বছর উইমেন অ্যান্ড চাইল্ড ইউথ স্পোর্টস মিনিস্টার ছিলাম, কিছুদিনের জন্য কোল মাইন্সে ছিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের। আমিও গভর্নমেন্টে 5.5 বছর হয়ে গেল এবং অপোজিশন গুলোর সময় অনেক দেখেছি। আমি কোনোদিন এরকম কিং কর্তব্য বিমূঢ়, দিশাহীন এই কার্যকলাপ, দাম্ভিকতা কখনো দেখিনি। যে কায়দায়, যেভাবে কালকে আর্মিদের নামে পলিটিক্যাল ভেন্ডেটা করে আর্মিরা আর্মির মতো কাজ করবে, আমরা সবাই তাদের সম্মান করি, দেশ রক্ষা করবে। হ্যাঁ, স্টেট গভর্নমেন্ট যখন রিকুইজিশন করে কোনো ডিজাস্টারে বা দাঙ্গায় বা বড় কোনো ঘটনা ঘটে গেল, সেটা স্টেট গভর্নমেন্ট করতে পারে সেটা। আর যখন মক ট্রায়াল করে তখন পুলিশকে কোঅর্ডিনেশন করেই করে উইথ পারমিশন।
এখানে মাত্র একটা জায়গায় ওরা পুলিশকে বলেছিল, যেটা নবান্নর কাছে, আমি আপনাদের আগেও বলে দিয়েছি কালকে, যেটা পুলিশ না করে দিয়েছে। তাছাড়া কোনো জায়গায় জানানো হয়নি। এবং কাল প্রায় 80 জেলায় বাংলা, ওই রাজস্থানে তো হয়নি, পাঞ্জাবে তো হয়নি, মহারাষ্ট্রে তো হয়নি, কেরালায় তো হয়নি, ছত্তিশগড়ে তো হয়নি, উত্তরপ্রদেশে তো হয়নি, শুধু বাংলা, উড়িষ্যায় তো হয়নি, বিহারে তো হয়নি, ঝাড়খণ্ডে হয়নি, একমাত্র বাংলায় কেন হলো? তার কারণ যেহেতু মানুষের কথা আমরা বলছি, মানুষ আজও ব্যাংকে যান, বাংলায় আপনি দেখুন একটা করে 200 টাকার 2000 টাকার নোট ধরে দিয়েছে, যে 2000 টাকা পাবে। মাইনে যে পায় তার মাইনেও তুলতে পারছে না। স্যালারিড কাজ পিপুল থেকে শুরু করে 100 দিনের কাজ, বিড়ি শ্রমিকের মালিক বলে দিয়েছে 50 লক্ষ ওয়ার্কার বেকার হয়ে যাচ্ছে, মাইনে দিতে পারছে না। 100 দিনের কাজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, স্মল ট্রেডার, শপকিপার সব বন্ধ। এই অবস্থায় দাঁড়িয়ে কোথাও 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 ড্রাই, একেবারে ড্রাই পাওয়া যাচ্ছে না। 6 ঘন্টার লাইন দেওয়ার পরেও বলে দেওয়া হচ্ছে ব্যাংক বন্ধ, এটিএম বন্ধ, ড্রাই টাকা নেই। 500 টাকার নোট নেই এখানে, 100 আমি অথচ দেখুন কয়েকটা বিজেপির নিজের 500 টাকা পাঠিয়েছে, যা আছে তার মধ্যেও আমাদের এখানে নেই। আজকেও আমাদের পশ্চিমবাংলায় 2জন বয়োজ্যেষ্ঠ মানুষ মারা গিয়েছে। একজন বিশ্বদেব বাবু রায়দিঘিতে ইউবিআই ব্যাংকের সামনে লাইনে, আর একজন মারা গিয়েছেন মসলামপুরে, মসলামপুর হাবড়া, পেনশন তুলতে গিয়েছিলেন। আমাদের সমাজের আমাদের অনেক বৃদ্ধ পিতা মাতা আছে, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, তাদের পেনশনের টাকায় চলে। যে নাজেহাল অবস্থায় মানুষ আছে, মানুষকে বিচার দিতে না পেরে এরা ইস্যুটাকে ডাইভার্ট করে কাইট ধরে যা ইচ্ছে তাই করছে। নবান্ন সেক্রেটারিয়েটের সামনে পর্যন্ত 300 মিটারের মধ্যে সেন্সিটিভ জোনে আর্মি পাঠিয়ে দিচ্ছে, জেলায় জেলায় করছে। নয় মানে তো আমাদের, আমি যদি পুলিশের 10টা গাড়ি পাঠিয়ে দিই ঠিক হবে তো? পাল্টা যদি পাঠাই, এটা শোভনীয় নয়, এটা কাম্য নয়। সংবিধানের সীমারেখা ধারাবাহিকতা নিয়ে চলবে। আমাদের হোম সেক্রেটারি আজকেও চিঠি লিখেছে যে কয়েকটা জায়গা আছে উইথড্র করুন ইমিডিয়েটলি। আর এরা যদি উইথড্র না করেও গাইড জোরে করে স্টেট গভর্নমেন্টের পারমিশন ছাড়া, আমরা কিন্তু আইনত পাবো, আইনের পথে চলবে। এইটুকু পর্যন্ত বললাম। এবং এই লড়াই মানুষের লড়াই, এই লড়াই ধমকে চমকে চক্রান্ত করে ভয় দেখিয়ে থামানো যাবে না। যতক্ষণ পর্যন্ত নোট বাতিলের এই সিদ্ধান্ত জনগণের পক্ষে বাতিল না হবে, সাধারণ মানুষ কোথায় কালো ধন? 50 লক্ষ কোটি টাকার উপর কালো ধন আছে বাইরে, একটা টাকা বিদেশের আসেনি। এখন তো ডিল করছে, লাভ হয়েছে তো কালো ধনেদের, ভোটারদের, মানি লন্ডারদের 50-50 হচ্ছে। মোদী একটা নতুন খেলা চালু করেছে, মোদী আর বিজেপি 50-50, ওরা 50 ওরা 50, আর সাধারণ মানুষ তাদের কাছে জিরো নেই, তারা লকডাউন। এই অবস্থায় দাঁড়িয়ে কোঅপারেটিভ ব্যাংকে আমরা প্রায় 1200 কোটি টাকার উপরে আমার গ্যাপ আছে, দিচ্ছে না। চাষিরা এখান থেকে চাষ করবে। চা বাগানে श्रमिकরা मायने पाচ্ছে ना, मजदूर हमारा ट्राइबल भाई और बहनों उसको सैलरी नहीं मिलते। 50 लाख हमारा गिरी मजदूर, उसको अभी अनाउंसमेंट हुआ कि उसको बंद करने का पैसा नहीं है। जूट इंडस्ट्री बिहार यूपी का वासियों सब वापस चला गया, कंस्ट्रक्शन वर्कर सब वापस गया है। সুতরাং এই পরিস্থিতি একটা চলছে, একটা অর্থনৈতিক মনোভূমি, সমস্ত ব্যাপারটাই আমরা হাইয়েস্ট মহলে জানিয়েছি। এবং অপোজিশন বিরোধী পার্টিগুলো কাল থেকে আজ পর্যন্ত হাউসে তারা সবাই মিলে সমবেতভাবে তুলেছে। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবেদন করব সবাই মিলে একসাথে কাজ করুন। এই আন্দোলন বাড়বে, কমবে না। কয়েকটা লোককে ম্যানেজ করে ভয় দেখিয়ে স্টেটমেন্ট দিলে কিছু হবে না। অর্থের ব্যাপারে অর্থনীতিবিদরা যা বলছে তারা সত্যি কথাটা বলছে।
আর কয়েকজন যাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে তারা কি বলবো সেটা মানুষের কিছু ম্যাটার করে, মানুষের কিছু ম্যাটার করে এটা। আজকে বলুন তো আপনারা সাংবাদিক বন্ধুরা আছেন, যদি আপনাদের অনেকজনকে চাকরি ছাঁটাই করে দেয় আপনাদের পরিবার চলে চলবে? একেতে দুরবস্থা, হাতে পয়সা নেই, তারপরে যদি কেউ ছাঁটাই হয় তার বাড়িটা কি করে চলবে? আজকে বিডি ওয়ার্কার ছাঁটাই, জুট ওয়ার্কার ছাঁটাই, ইন্ডাস্ট্রি বন্ধ, স্যালারি ক্লাস পিপুল টাকা পাচ্ছে না, পেনশন হোল্ডার পাচ্ছে না, পেনশনের লাইনে দাঁড়িয়ে মরে যাচ্ছে। আজকেও দুজন মারা গেছে, মোট 84 জন হলো 12 বছর। আর কত মানুষ মারা যাবে মোদী বাবুকে প্রশ্ন করতে পারেন? শুধু মোদী খায়গা আর কোই নেই খায়গা, এই হিন্দুস্তান में नहीं चलेगा, এটা মনে রাখবেন। Thank you, Didi. Thank you.